সিরাজগঞ্জের উল্লাপাড়া স্থায়ী ক্যাম্পাস প্রকল্পের অনুমোদনের দাবিতে রেলপথ অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকাল ৯টায় শুরু হওয়া এই অবরোধে ধূমকেতু এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস সহ ৫টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে আছে। ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যৌক্তিক দাবি মেনে নিলেই ছেড়ে দেবেন রেলপথ, তুলে নেবেন কর্মসূচি। আমাদের এক দফা এক দাবি, আমাদের ক্যাম্পাস দিতে হবে। আমরা ক্যাম্পাস ছাড়া কোনোভাবেই আর আন্দোলন বন্ধ করব না। জনদুর্ভোগ হচ্ছে, এর দায়ভার সম্পূর্ণ এই অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। কর্মসূচি স্থগিত করার তো প্রশ্নই ওঠে না। আর আমাদের যেটা দাবি, সেটা আমাদের স্থায়ী ক্যাম্পাসের জন্য বরাদ্দ চাই, যেটা ডিপিপি আটকায় দিয়েছে। এটা ডিপিপি দ্রুত অনুমোদন চাই। দর্শক, এ নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, অবরোধের সবশেষ অবস্থা কি, বিস্তারিত জানান। জেসিকা, আসলে যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি, যে তাদের স্থায়ী ক্যাম্পাসের যে প্রকল্প, সেই প্রকল্পের অনুমোদন, সেই দাবি নিয়ে যে আন্দোলনটা চলছিল, সেই আন্দোলনের কিন্তু ধারাবাহিকতায় আজকে তারা এই রেলপথ অবরোধ কর্মসূচি দিয়েছে এবং 5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু এই রেলপথ অবরুদ্ধ অবস্থায় আছে। এর ফলে কিন্তু বিভিন্ন একের পর এক বিভিন্ন ট্রেন কিন্তু শিডিউল দেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা এখন পর্যন্ত বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবেন না, এমনটা তারা এখন পর্যন্ত বলছে। তবে এই বিভিন্ন ট্রেনগুলো, যেমন সকাল থেকে 9টা থেকে যে ট্রেনগুলো ছিল, যেহেতু তারা 9টা থেকে এই রেলপথে অবস্থান নিয়েছে, 9টা থেকে যে ট্রেনগুলো ছিল সেই ট্রেনগুলো এখন পর্যন্ত কিন্তু আসলে শিডিউল বিপর্যয় হয়েছে। আমাদের কিছুক্ষণ আগেও কিন্তু স্টেশন মাস্টার জানিয়েছেন যে এখন পর্যন্ত 5টি ট্রেন উল্লাপাড়ার আশেপাশে এবং যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত বিভিন্ন স্টেশনে কিন্তু 5টি ট্রেন অবস্থান করছে এটার জন্য আটকে আছে, যার ফলে কিন্তু এই যে শিডিউল বিপর্যয়ের ফলে হাজার হাজার যাত্রীরাও কিন্তু ভোগান্তিতে আছেন। তবে শিক্ষার্থীরা বলছেন যে আসলে এখন পর্যন্ত তারা আসলে যে কর্মসূচি স্থগিত করার মতো কোনো পরিকল্পনা নেই। আমি একটু কথা বলবো শিক্ষার্থীদের সঙ্গে। এখন পর্যন্ত আপনারা আসলে যে কর্মসূচি স্থগিত করবেন বা প্রত্যাহার করবেন, এরকম কোনো পরিকল্পনা আসলে আপনাদের আছে কিনা, আমরা একটু এই বিষয়ে করবো। কর্মসূচি স্থগিত কোনো পরিকল্পনা নেই। আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে হয়তো আমরা খুব শীঘ্রই আমাদের আজকের কর্মসূচিটা শেষ করে দিচ্ছি, কিন্তু আগামীকাল আমরা কড্ডা, যেটা রেল এবং সড়ক, একযোগে অবরোধ করতে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কিন্তু নতুন একটা তথ্য পেলাম জেসিকা, ওনারা কিন্তু বলছেন যে জনদুর্ভোগের কথা চিন্তা করে তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে এই রেলপথ অবরোধ কর্মসূচিটা প্রত্যাহার করে নিতে পারেন। তাহলে রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলেই কিন্তু তারপরে হয়তো পালাক্রমে এই রেল যে চলাচল সেটা শুরু হবে। জেসিকা, এই ছিল আসলে আমার কাছ থেকে সিরাজগঞ্জের সর্বশেষ তথ্য।